বাংলায় 550 বছর মুসলিমদের শাসন ছিল। সুলতানি আমল ছিল, তারপর শেরশাহর কিছু শাসন ছিল, 12 ভূঁইয়ার শাসন ছিল, মুঘল আমলে সুবা বাংলা ছিল, তারপর বাংলার নবাবদের শাসন ছিল। এবং এই সময়টা ছিল এই ভূখণ্ডের সবচেয়ে সমৃদ্ধ সময়। এই সময়টা ছিল যখন বাংলা ছিল পুরো পৃথিবীর একটা কসমোপলিটন হাব। এখন যেমন মানুষ ইউরোপে যায়, এখন যেমন মানুষ ব্যবসার জন্য আমেরিকাতে যায়, তখন মানুষ এখানে আসতো। ইবনে বতুতার বিখ্যাত লেখা আছে রেহলা, সেখানে উনি এই বাংলার ব্যাপারে আলোচনা করছেন। উনি বলতেছেন যে এটার মতো জায়গায় আমি আর দেখি নাই। এখানে যে যত ডাইভার্স, এত বিভিন্ন পণ্য পাওয়া যায় এটা আমি আর কোথাও দেখি নাই, এত কমে কোথাও পাওয়া যায় এটা আমি দেখি নাই। একজন ফ্রেঞ্চ পর্যটক আছে, সে বলছে বাংলা হলো প্রাচুর্যের জায়গা, প্রাচুর্যের জমি। এখান থেকে যে পরিমাণ জিনিস রপ্তানি হয় আর কোনো জায়গা থেকে আমি দেখি নাই এত জায়গার জিনিস রপ্তানি হতে। এটা ছিল এই বাংলা। ব্রিটিশরা যখন ভারতবর্ষে ঢুকলো, আক্রমণ করলো, মোগল আমলে পুরো বিশ্বের জিডিপির 25% ছিল হিন্দুস্তানের, এবং হিন্দুস্তানের সবচেয়ে সমৃদ্ধ জায়গা ছিল বাংলা। এটা ছিল মুসলিম শাসনের অবস্থা। কিন্তু এরপর কি হলো? এরপর হলো আমাদের লাঞ্ছনার অধ্যায়, যেটা শুরু হলো, যেটা এখনো চলতেছে। এবং এর মাধ্যমে আমাদের উপরে ফিরিঙ্গি কাফেরদের যে শাসন, এটা চেপে বসলো, এবং আমাদের লাঞ্ছনার একটা অধ্যায় শুরু হলো, যেটা আজ 300 বছর হইতে চলতেছে, প্রায় 250 বছর হয়ে গেছে, এটা এখনো চলমান। এবং এই শাসনটা আমাদেরকে ভেঙে চুরে দিল, এবং তারা আমাদের পুরো সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করে দিচ্ছে। কিভাবে ধ্বংস করছে? আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিই। আমাদের গ্রামগুলো স্বনির্ভর ছিল, আমাদের গ্রামের সমাজগুলো স্বনির্ভর ছিল, তারা এটা পুরোপুরি ভেঙে দিল। তারা কি করলো? ইচ্ছা মতো ট্যাক্স ছাপাই দিল। এবং আগে গ্রামগুলো এক হয়ে ট্যাক্স দিত, মানে পুরো গ্রাম একসাথে ট্যাক্স আদায় করতো। এখন তারা ঘরে ঘরে আলাদা করে ট্যাক্স নেওয়া শুরু করলো। এবং আগে পণ্য দিয়ে ট্যাক্স আদায় করা যেত, কৃষক তার ধান দিয়ে ট্যাক্স আদায় করবে। এখন হলো যে না, মুদ্রা দিয়ে ট্যাক্স আদায় করতে হবে। এইভাবে গ্রামের যে স্বনির্ভর অর্থনীতি ছিল সেটা ভেঙে গেল। তারা আমাদের কাছ থেকে ট্যাক্স নিত, সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বানানো জিনিস কিনতো কম দামে। যেমন মসলিন, আপনারা জানেন ঢাকাইয়া মসলিনের বিখ্যাত জিনিস পুরো পৃথিবীতে খ্যাতি ছিল। নামমাত্র মূল্যে তারা এটা কিনে নিত, তারপর তারা এটা ব্রিটেনে পাঠাইতো, সেখানে তারা মুনাফা করতো। টাকা আমাদের, শ্রম আমাদের, পণ্য আমাদের, মুনাফা ওদের।